তাকে নিতান্তই ফেলনা বলে মনে করে এসেছি। সেই পাতা সংগ্রহ করতে আমি এই গাছের কাছে ছুটে এসেছি। আমার ডান হাতে শুকনো পেঁপের পাতা, বাম হাতে কাঁচা পেঁপের পাতা। আমার এক বন্ধু বছর দুয়েক আগে কুয়ালালামপুর থেকে বলেছিল ওদের দেশে যদি কারো ডেঙ্গু হয় তাহলে ডাক্তার এই পেঁপের পাতার নির্যাস খেতে বলেন। আমি তখন বিষয়টাকে গুরুত্ব দিইনি। সম্প্রতি কিছু পড়াশোনা করতে গিয়ে দেখলাম অস্ট্রেলিয়ান গবেষকেরা এই পেঁপের পাতার মধ্যে এমনকি ক্যান্সার চিকিৎসার উপাদান আবিষ্কার করেছেন এবং এটি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা হচ্ছে। আমি এই শুকনো পাতা দিয়ে চা বানিয়ে খাবো এবং এই চা খেতে খেতে আপনাদেরকে বলবো যে এই পেঁপের শুকনো এবং কাঁচা পাতা আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি। পেঁপের কাঁচা পাতায় আছে পাপাইন, যা প্রোটিন ভাঙতে সহায়তা করে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এর অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেস্ট, প্রোস্টেট এবং লাং ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করতে পারে। এতে আছে ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন। এছাড়া আমরা পেঁপের পাতায় পাবো জীবাণুনাশক এবং ডিটক্স করবার উপাদান। ডেঙ্গু জ্বরে এর কাঁচা পাতার রস খেলে রক্তে প্লাটিলেট সংখ্যা বাড়তে পারে, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শরীরকে ডিটক্স করে ও লিভারকে সুস্থ রাখে। গ্যাস, অম্বল এবং কোষ্ঠকাঠিন্য উপকারী, হজম শক্তি বৃদ্ধি করে। পেঁপের কাঁচা পাতার নির্যাস চুল পড়া কমায় এবং খুশকি দূর করে। এছাড়া শুকনো পাতার গুঁড়ো চা হিসেবে ব্যবহার করা যায়। শুকনো পাতার গুঁড়ো ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের ব্রণ এবং ফুসকুড়ি কমায়। শুকনো পাতার গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। ছোটবেলা থেকেই পেঁপের পাতাকে নিতান্তই ফেলনা বলে মনে করে এসেছি। সেই পাতা সংগ্রহ